সম্মানিত সুপ্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে আমাদের HTML CSS পর্বের 40তম ক্লাস। আর আজকের ক্লাসে আমরা এরকম টগল বাটন খুবই সহজভাবে কিভাবে ডিজাইন করতে পারি, তাও আবার HTML এবং CSS এর মাধ্যমে, সেই বিষয়টা আজকের ভিডিওতে আমরা শিখবো ইনশাল্লাহ। জাস্ট আমার সাথে কয়েকটা ধাপ মানে কোডগুলো ফলো করবেন। আর বেশি অসুবিধা হলে বুঝতে, তাহলে ডিসক্রিপশন বক্সে তো সোর্স কোড দেওয়াই থাকবে, সেখান থেকে কোড নিয়ে আপনারা প্র্যাকটিস করবেন। যাই হোক, বেশি কথা বলবো না, সরাসরি চলে যাব VS কোডে। তো আমরা এখন HTML ফাইলে বয়লার কোড দিয়ে, বয়লার কোডের মধ্যে যখন বডি ট্যাগ থাকবে, বডি ট্যাগের মধ্যে আমরা স্ট্রাকচার করা শুরু করব। জাস্ট দুইটা লাইন লিখব। একটা হচ্ছে ইনপুট টাইপ চেক বক্স, মানে চেক বক্সের জন্য ইনপুট নিব। এখন লেভেল ব্যবহার করব। এখানে যে আইডি নামটা, মানে আমরা আইডি নাম যা দিব সেটাই কিন্তু লেভেল 4, মানে লেভেলের ক্ষেত্রে কিন্তু 4-এর ক্ষেত্রে কিন্তু এখানে ব্যবহার করতে হবে। জাস্ট এটাই। তো আশা করব এই বিষয়টা সকলের জানার কথা। যদি আপনারা বেসিক যে HTML যদি বুঝে থাকেন, তাহলে এই বিষয়টা আশা করব সকলেই বুঝতে পেরেছেন। তো এই দুইটা লাইনই কিন্তু আমাদের স্ট্রাকচার করার কাজ শেষ। এখন আমরা CSS করব। জি, CSS এর যে ইউনিভার্সাল যে সেকশনটা, এটাতে আমি ফন্ট ফ্যামিলি হিন শিলিগুড়ি দিয়েছি, যদিও বা প্রয়োজন নেই। তারপরেও যে বরাবরের মতো আমি যেই বাংলা টেক্সট নিয়ে যেহেতু কাজ করি বা ভিডিও বানাই, তার জন্যই কিন্তু আসলে হিন শিলিগুড়ি ফন্টটা কিন্তু ডিফল্টভাবে আমি আর ডিলিট করি না। যাই হোক, মার্জিন 0, প্যাডিং 0, বক্স সাইজিং বর্ডার বক্স এবং ইউজার সিলেক্ট নান রাখলাম। তারপর এই যে পুরো কন্টেন্ট, এটাকে আমরা মাঝখানে অ্যালাইন করতে চাই। তাহলে কি করব? তাহলে বডিকে ধরতে হবে, হাইট দিতে হবে 100 ভিউ হাইট, উইথ 100 ভিউ উইথ, হাইট উইথের যে কোনো একটা দিলেই হবে, মানে হাইটটা দিলেই হবে আর কি। তারপর ফ্লিক্স ব্যবহার করে এটার ডাইরেকশনটা বলে দিতে হবে, অ্যালাইন আইটেম সেন্টার, সেই সাথে জাস্টিফাই কন্টেন্ট সেন্টার। তাহলেই কিন্তু এটা মাঝখানে চলে আসবে, তাই না? ওকে। তো এখন আমরা লেভেল সেকশনের কাজ করব, মানে পুরো লেভেলটাকে এটা আমরা ডিজাইন করব। তাহলে কিভাবে ডিজাইনটা করতে পারি? আমি আমার মতো ডিজাইন করছি, আপনারা চাইলে পিক্সেলগুলো কমিয়ে দিয়ে দেখতে পারেন, তবে রেশিও ঠিক রাখতে হবে। এই বিষয়টা ক্যালকুলেট করে আপনারা কিন্তু রেশিওটা জাস্ট ঠিক রাখবেন। যাই হোক, লেভেলের মধ্যে কি করলাম, উইথ 500 পিক্সেল, হাইট 200 পিক্সেল, পজিশন রিলেটিভ দিলাম, যেহেতু আমাদের শুরু এলিমেন্টের কাজ করতে হবে। এই জন্যই কিন্তু লেভেলকে আমরা আগে স্ট্রাকচার মানে ডিজাইন করছি, তারপর আমরা শুরু এলিমেন্টের কাজ করব। ওকে, পজিশন রিলেটিভ দিয়ে ডিসপ্লে ব্লক, ব্যাকগ্রাউন্ড কালারটা দিচ্ছি, বর্ডার রেডিয়াস 200 পিক্সেল, বক্স শ্যাডোটা এখানে আমি দিয়ে দিচ্ছি। এখন আমরা লেভেলের যেই শুরু এলিমেন্টের কাজ করব, লেভেলকে ধরে এটা শুরু এলিমেন্ট আফটারের কাজ করব। তো এখন কন্টেন্ট থাকবে কি, কিছুই আপাতত কিছুই রাখবো না। তারপর পজিশন অ্যাবসোলুট, উইথ দেবো 180 পিক্সেল, যেহেতু এখানে আফটার দিয়ে আমরা একটা বৃত্তের শেপ দিতে চাই, মানে একটা বাটনের মতো তৈরি করতে চাই। এই আফটারটা দেওয়ার মানে কি, যে আমরা আফটার দিয়ে এটা বাটনের মতো একটা গোল বৃত্তের শেপ দিব। হ্যাঁ, এটা যখন ক্লিক করব, ক্লিক করার সাথে সাথে এটা রাইট সাইডে চলে যাবে, আবার ক্লিক করলে এটা জায়গা মতো আবার চলে আসবে, এরকমটা চাচ্ছি। তাহলে এটার পজিশন অ্যাবসোলুট দিয়ে উইথ হাইট সেম রাখলাম। তারপরে টপ থেকে 10 পিক্সেল, লেফট থেকে 10 পিক্সেল, ব্যাকগ্রাউন্ড কালার দিলাম লিনিয়ার গ্রেডিয়েন্ট, যাতে এটা সূর্যের মতো, মানে সূর্যের যে একটু বলবো রেড ইয়েলো অরেঞ্জ এরকম যে একটা শেপ বা এরকম যে একটা কালার থাকে, সেই কালারটাই কিন্তু আসলে ফিল করার চেষ্টা করলাম। তারপর বর্ডার রেডিয়াস 180 পিক্সেল, সেই সাথে বক্স শ্যাডো দিলাম, ট্রানজিশন দিলাম। ট্রানজিশনটা কেন দিলাম, যে ক্লিক করার সাথে সাথে এটা যেন তাড়াতাড়ি মুভমেন্ট না হয়। তো আশা করব বুঝতে পেরেছেন। এখন আমরা চাচ্ছি যে ইনপুট যে সেকশনটা, এই ইনপুটের যে বক্সটা, হ্যাঁ চেক বক্স, তো এই চেক বক্সটা যেন না দেখা যায়। তাহলে কি করতে পারি, ডিসপ্লে নান থাকবে, ইনপুটকে ধরে ডিসপ্লে নান দিয়ে দিব, তাহলে কিন্তু এটা আর দেখা যাবে না। ওকে, তারপর এটার বদৌলতে আমরা কি করতে পারি, এই ইনপুটকে যখন চেক করা হবে তখন যেন লেভেলকে চেক করা হয়, মানে দুইটাকে একসাথে জুড়ে দিব। কিভাবে করতে পারি, এখানে আমরা অ্যাডজাস্টমেন্ট সিবলিং ব্যবহার করব। কিভাবে, ইনপুট যখন চেক হবে, কোডটা ভালোভাবে দেখুন, ইনপুট যখন চেক হবে প্লাস এই যে সিবলিংটা ব্যবহার করলাম, তখন লেভেলের কি চাচ্ছি, তখন আমরা চাচ্ছি ব্যাকগ্রাউন্ডটা এটার পরিবর্তন হয়ে যাবে। যখনই আমরা ইনপুটকে চেক করব তখন যেন লেভেলের ব্যাকগ্রাউন্ডটা পরিবর্তন হয়ে যায়। তারপর কি একদমই সহজ। তারপর আমরা কি চাচ্ছি, ইনপুটকে যখন চেক করা হবে তার মধ্যে যে লেভেলের আফটারের কাজ করলাম, এই আফটারের কি চাচ্ছি, আমরা চাচ্ছি ক্লিক করার সাথে সাথে
লেভেলের যে ব্যাকগ্রাউন্ড সেটা তো পরিবর্তন হবেই, তার সাথে আমরা যে আফটারের কাজ করলাম এই আফটারও যেন লেফটের দিকে সরে যায়, মানে লেফট থেকে যেন রাইটের দিকে চলে যায় আর কি। তাহলে লেফট থেকে আমরা দিয়ে দিব বলবো 490, আমি রেশিও ঠিক করে দেখেছি, এর কমে হবে না। 490 পিক্সেল আমি সরিয়ে দিলাম, তারপর ব্যাকগ্রাউন্ড কালারটা পরিবর্তন করে দিলাম। একদমই সহজ, আশা করব আপনারা বুঝতে পেরেছেন। আমাদের কিন্তু কাজটা কমপ্লিট আলহামদুলিল্লাহ, একদমই সহজভাবে আমি চেষ্টা করেছি আপনাদের মাঝে উপস্থাপন করার জন্য। বাদবাকিটা কতটুকু বুঝতে পেরেছেন সেটা জানি না, তবে আশা করব আমার এই চ্যানেল থেকে যদি কোনো না কোনোভাবে আপনাদের উপকার হয় তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না, লাইক কমেন্ট শেয়ার করতে পারেন। তো এই পর্যন্তই, সকলেই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।